আইসিইউ অবজারভেশন ওয়ার্ড হচ্ছে, যেটাতে আপনার 6টা বেড থাকবে, 6টা মনিটর থাকবে, অক্সিজেন থাকবে, সব কিছু থাকবে, মানে আইসিইউ এর কোনো সেটআপ এগুলো চলবে না। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা, পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। দুদিনের সফরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে এসে গতকাল সুতির ছাপঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের মাঠ থেকে 718 কোটি উন্নয়ন প্রকল্পের ঘোষণা করে। এর মধ্যে বেলডাঙ্গা হসপিটালের জন্য প্রায় 1 কোটি টাকা বরাদ্দ করা হয়। আজ বেলডাঙ্গা হসপিটালে সাধারণ মানুষদের নিয়ে ওই প্রায় 1 কোটি টাকার যে বিল্ডিং নির্মাণ হবে তার প্রারম্ভিক উদ্বোধন করলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ। তিনি এ বিষয়ে বলেন, বেলডাঙ্গা মানুষের চাহিদা আছে, এখানে দুটি হসপিটাল মিলে প্রতি মাসে 600 নর্মাল ডেলিভারি হয়। সে কারণে এখানকার মানুষদের দাবি রেখে এখানে আগামী দিন মানুষের দাবি অনুযায়ী যাতে সিজার করা হয় তার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয় যে বেলডাঙ্গা এত বড় একটি সার্কেল, সেখানে হসপিটালে ডাক্তার এবং নার্সের অভাবে বিষয়ে বিধায়ক বলেন, আমরা CMOH এর সঙ্গে কথাবার্তা বলবো যাতে আগামী দিনে এই হাসপাতালে ডাক্তার এবং নার্স আরো ভালো পাওয়া যায়। তিনি বলেন, আগামী দিনে আশা করি এই বেলডাঙ্গা হাসপাতালের পরিষেবা আরো উন্নততর হবে এবং মানুষ পরিষেবা পাবে। তারা কিন্তু এই গ্রামীণ হাসপাতালের জন্য চিন্তা করেনি, বেলডাঙ্গা আপামর জনসাধারণের চিন্তা করেনি। গত বিধানসভা ভোটের আগে আমাদের বিধায়ক হাসানুজ্জামান কালীগঞ্জ থেকে এসে যখন এখানে দাঁড়িয়েছিলেন, তখন তিনি কিন্তু কথা দিয়েছিলেন, যদি আমি এখানে বিধায়কে আসি আপনাদের গ্রামীণ হাসপাতাল সম্বন্ধে আমি চিন্তা ভাবনা করবো। তাই ওনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই হাসানুজ্জামান মহাশয়কে, যিনি কথা দিয়ে কথা রাখেন, মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখেন, সেই হাসানুজ্জামান কথা দিয়ে কথা রাখেন। আজকের বেলডাঙ্গার বিধায়ক যেভাবে বেলডাঙ্গা স্কুলে যে কাজ করছে, হসপিটালে যে কাজ করছে, আপনারা আপামর জনসাধারণকে অনুরোধ করবো, আপনারা যেন আপনারা ভুল বুঝবেন না। ভুল বুঝেছেন বিধানসভায়, লোকসভায় ভুল বুঝবেন না। কাজের ছেলেকে আপনার সমর্থন করুন। তার কারণ হচ্ছে মানুষের বিভেদ সৃষ্টি করার জন্য কাজ চলছে। আজকে বিল্ডিং এর উদ্বোধন হবে এবং সামনের দিন সব থেকে বড় কথা বেলডাঙ্গার মায়েরা পরিষেবা পাবে। তার কারণ আমরাও কোনো এক আমার মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি এবং আপনাদের বিধায়ক হয়েছি। তার জন্য আমরা চাই যে এখানকার মায়েরা সবসময় সঠিক পরিষেবা পাক, তারা সুস্থ থাকুক। মারা যদি সুস্থ থাকে তাহলে গোটা ফ্যামিলি সুস্থ থাকবে। তাই সেই চিন্তাধারাকে নিয়েই আমাদের আগামী দিন পথ আমাদেরকে চলতে হবে এবং বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাট, জল, আলো, যেগুলো মানুষের সব থেকে প্রয়োজনীয় জিনিস। যখন সবাই কেউ না কেউ কোনো কাজে নিয়ে এসে তার দিন চালায়, কেউ কাউকে খেতে দেবে না, নিজের কাজ নিজে করতে হবে। কিন্তু সরকারি পরিষেবা যেগুলো হবে, যে বিধায়ক হিসাবে, কাউন্সিলর হিসাবে, কর্মদক্ষ হিসাবে তাদেরকে করতে হবে। এবং আমি প্রথমে যখন MLA হয়ে এসেছিলাম তখন দু একবার যখন হসপিটালে এলাম তো দেখলাম হসপিটালটা কারেন্ট চলে গেছে, অন্ধকারে ডুবেছিল। তো আমি এটা প্রায় 9 লাখ টাকা দিয়ে আমি একটা জেনারেটর দিয়েছি বেলডাঙ্গা এই হসপিটালকে। সামনে 350 কোটি টাকায় শুধুমাত্র হেলথের জন্য মুর্শিদাবাদ জেলে তিনি উদ্বোধন এবং শিলান্যাস করেছেন, যাতে মানুষের স্বাস্থ্য কোনো রকম পরিষেবা পেতে কোনো রকম অসুবিধা না হয়, মানুষ যাতে চিকিৎসাটা ঠিকঠাকভাবে পায়, মানুষের চিকিৎসা করতে গিয়ে যাতে অসুবিধা না হয়। এবং সেই একইভাবে আমাদের বিধায়ক হাসানুজ্জামানও চেষ্টা করেছেন, যবে থেকে তিনি MLA হয়েছেন, যে আমাদের এখানে যাতে মা বোনেদের বহরমপুর যেতে না হয়, যাতে সিজারটা এখানে চালু করা যায়, যাতে এখানে সুন্দরভাবে মানুষ চিকিৎসা পায়। বেলডাঙ্গাতে চিকিৎসা করতে গেলেই বহরমপুরে রেফার হয়ে যায়। আস্তে আস্তে তিনি তার পথে এগিয়েছেন, মানুষকে যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন। যে আজকে বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালে প্রায় 1 কোটি টাকার একটা বিল্ডিং উদ্বোধন করলেন, কি বলবেন? দেখুন, আগামীকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এবং এটাকে আমরা আরও মানুষ ভালোভাবে জানুক
যে বেলডাঙায় কী কী কাজ হচ্ছে। সেই জন্য আমরা এখানে একটা লোকালভাবে উদ্বোধন করলাম। প্রায় 1 কোটি টাকার একটা বিল্ডিং হবে। আমাদের টার্গেট আছে ওই বিল্ডিংটাকেই, যে বেলডাঙার আমাদের দীর্ঘদিনের দাবি যে বেলডাঙায় সিজার হোক। তার কারণ বেলডাঙায় প্রায় প্রত্যেক মাসে গড় হিসাব করলে প্রায় 2টো হসপিটাল মেলে প্রায় 600 ডেলিভারি বেলডাঙায় হয়। স্বাভাবিকভাবেই বেলডাঙার মানুষের চাহিদা আছে এবং সেই চাহিদাটাকে রেখেই আমরা এই বিল্ডিংটা করছি। আগামী দিন আমাদের যে প্রচেষ্টা সেটা আগামী দিন সফল হবে এটা আমি মনে করি। এই যে প্রতি বিল্ডিং হচ্ছে কিন্তু বিল্ডিংয়ের পরিষেবা হচ্ছে না, ডাক্তার নেই, তার মানে এই যে মা বোনদের সেজার জন্য বহরমপুর ছুটতে হয়। আগামী দিনে যেটা বলেছিলাম প্রতিশ্রুতি দিয়েছেন চোখের অপারেশন হবে। হ্যাঁ, সেটা চোখের ওটিটা মোটামুটি রেডি আছে। আমরা ডাক্তার পেলেই শুরু করব খুব তাড়াতাড়ি। এবং আমরা সবারই প্রচেষ্টা আছে, আমরাও সিএমএইচের সাথে কথা বলছি যে বিশেষ করে ডাক্তার এবং নার্সের জন্য যে বেলডাঙা একটা অনেক বড় সার্কেল, যেমন রেজিনগর বিধানসভা থেকে শুরু করে নওদার 4টে পঞ্চায়েত এবং সার্বিক বেলডাঙা ব্লক সবটাই এই 2টো হসপিটালের উপর নির্ভর, রুরাল আর গ্রামীণ হসপিটালের উপরে একটা চাপ থাকে। এখনও আপনারা দেখবেন, এখনও গেলে দেখবেন প্রায় 2-3টে অব্দি রুগীর চাপ থাকে। সেই জন্য ডাক্তারের সংখ্যাও বাড়ানোর জন্য আমরা সিএমএইচকে বলেছি। আগামী দিন আশা করি পরিষেবা আরও ভালো হবে এবং মানুষ পরিষেবা পাবে, এটাই আমাদের মেন লক্ষ্য। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙা, মুর্শিদাবাদ।